তোমরা এখানে ঝগড়া করছো কেন? আরে দেখুন না, এই চোদনাকে বলছি দুটো আইসক্রিম দে, আর ও বলছে দেবে না। লেওরা আমরা বালছেড়ে ক্লাবের পক্ষ থেকে পাড়ায় পাড়ায় গিয়ে চাঁদা তুলে ওকে এই দোকানটা করে দিলাম, এখন ও বলছে আমাদেরকেই মাল দেবে না। বোধা এইসব শুনলে সেটা জ্বলে যায় না। এই কেন রে ঝন্টু, তুই ওদের আইসক্রিম দিচ্ছিস না কেন? আরে কাকা আর বলো না, এরা আইসক্রিম খেতে খেতে 700 টাকা বাকি করে ফেলেছে। আজ দেবো কাল দেবো বলতে বলতে টাকাও দিচ্ছে না, তাই আমি ওদের মাল দেবো না। আহা ভাই, এটা তো তোমরা খারাপ করেছো, তোমরা ওকে টাকা দাওনি কেন? আরে ধুর বুদা, কিসের টাকা? লেওরা এই দোকানটাই চলছে আমাদের জন্য, আবার কিসের টাকা দেবো? আচ্ছা আচ্ছা, আর ঝগড়া করা লাগবে না, আজকে তোমাদেরকে আইসক্রিম আমিই খাওয়াবো। কি বলছো কি কাকু, তুমি আইসক্রিম খাওয়াবে? হ্যাঁ ঠিকই বলছি। কি রে ঝন্টু, দে ওদেরকে আইসক্রিম দে। এ কি বাড়া, কি করছিস এখানে? আরে দেখ না ফুটো, এই কাকু আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে। কি বলছিস, আইসক্রিম খাওয়াচ্ছে? হ্যাঁ এই ঝন্টু, এই ভাইকেও একটা আইসক্রিম দে। কিন্তু কাকু তুমি হঠাৎ আইসক্রিম খাওয়াচ্ছ কেন? লেওরা কোনো খুশির খবর আছে নাকি? হ্যাঁ হ্যাঁ গো, ঠিকই ধরেছো। আমি নাইট গার্ডের একটা কাজ করি, তাই রাত্রেবেলায় বউ বাড়িতে একাই থাকে। বউ অনেকদিন ধরেই বাড়িতে একটা এসি লাগানোর কথা বলছিল, তা কালকে একটা এসি কিনেছি, তাই দেখে আমার বউ খুব খুশি, আর বউ খুশি মানে আমিও খুশি। কি বলছো কি বাড়া, হ্যাঁ তোমার বাড়িতে এসি আছে? হ্যাঁ আছে তো। কাকু তাহলে আমরা একদিন তোমার বাড়িতে ঘুরতে যাবো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের যখন ইচ্ছা তখন তোমরা চলে এসো,